এদিকে চলুন নজর রাখি বেলগাছিয়ার দিকে। বেলগাছিয়ায় কেন্দ্রীয় সর্বজনীন দুর্গাপুজো একখণ্ড মারোয়ার তুলে ধরা হয়েছে এই পুজো মণ্ডপে। সম্পূর্ণ রাজস্থানী ঘরানায় তৈরি করা হয়েছে মণ্ডপটি। ৯৭ বছরের ধারাবাহিকতা বজায় রেখে সাবেকি প্রতিমা অন্যতম আকর্ষণ এই পুজোর। প্রতিবেদন তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি সৌরজ্যোতি বন্দ্যোপাধ্যায়। বেলগাছিয়া কেন্দ্রীয় সার্বজনীন দুর্গোৎসব কমিটিতে প্রবেশ করলে দর্শনার্থীরা পাবেন পশ্চিমাঞ্চলের একেবারে সেই দৃশ্য অনুভব করবার স্বাদ। রাজস্থান বা পশ্চিমাঞ্চলের বিভিন্ন জায়গা, যেটাকে মারওয়াড় বলা হয়, সেখানে ঠিক যে শৈলীতে বিভিন্ন হাভেলি, বিভিন্ন বড় প্রাসাদ তৈরি করা হয়, সেই প্রাসাদের যেমন বিভিন্ন জায়গায় তুলে ধরা হয়েছে, ঠিক তেমনই সাধারণ মানুষ তারা মূলত যে বাড়িতে বসবাস করেন এবং বাড়ির দেওয়াল জুড়ে তাদের যে কারুকার্য, তাদের যে নকশা, সেই নকশা কিন্তু মণ্ডপে স্থান দেওয়া হয়েছে। রাজস্থানের পশ্চিম অঞ্চলটাকে বলা হয় মারওয়াড় অঞ্চল। সেটা হচ্ছে বিকানির, জয়সালমের, যোধপুর, বার্মের এই জায়গাটায় সেখানকার যে হাভেলিগুলো, সেই কাজটা এখানে তুলে আনা হয়েছে। এবং নিচের দিকে যে কাজটা দেখছেন, ওখানকার গ্রামের বাড়িতে কিন্তু মাটির বাড়িতে এই ধরনের কাজগুলো থাকে, এই ধরনের প্রদীপ দেওয়া থাকে। মা 4 দিন এই মণ্ডপেই বিরাজিতা, তার জন্য নিপুণভাবে মণ্ডপ শিল্পীরা তৈরি করেছেন এই মণ্ডপ। এবং সুদূর রাজস্থান থেকে শিল্পীরা তারাও কিন্তু এই পুজোর কয়েকদিন এখানে বিভিন্ন অনুষ্ঠান করবেন, বিভিন্ন রকম পারফরমেন্স তাদের তরফ থেকে দেখবার সুযোগ মিলবে। তবে এর মধ্যেই যেটা সবথেকে গুরুত্বপূর্ণ অংশ, দেবী প্রতিমা। দেবী প্রতিমার ক্ষেত্রে কিন্তু কোথাও কোনো রকম এক্সপেরিমেন্ট এই পুজো উদ্যোক্তাদের তরফে করা হয়নি। তার কারণ এটাই তাদের ঐতিহ্য, এটাই তাদের সাবেকিয়ানা। কিন্তু মায়ের মুখ, যেটা মায়ের যে চিন্ময়ী, মায়ের যে মৃন্ময়ী রূপ, এই সনাতনী জায়গাটায় আমরা কোনো রকম এক্সপেরিমেন্ট করি না। আপনারা প্রতি বছর আসবেন, এই ভাবটাই থাকবে। সবাই বলছে যে আমরা কাউকে ছোট না করে, যে আপনাদের এখানে এসে মাতৃমুখ দেখেই আমাদের মন ভরে গেছে। দুর্গা ঠাকুরটাকে খুবই ভালো লেগেছে, স্পেসিফিক্যালি দুর্গা মূর্তিটা ভালো লেগেছে। আর দুর্গা মূর্তির মানে মুকুটের মধ্যে শিবের একটা কাজ করা আছে, ওটা অনেকটা ভালো লেগেছে। তা বাদে ডেকোরেশনটা তো খুবই ভালো হয়েছে। হ্যাঁ, একদম ছোটোখাটো রাজস্থান। মূর্তিতে বাঙালি কালচারটাকে পুরোটাকে রাখা হয়েছে, আর থিমটাতে রাজস্থানের কালচারটা, পিওরিটিটা রাখা হয়েছে। তো দুটো মিলিয়ে খুবই সুন্দর একটা ব্যাপার আছে। বেলগাছিয়া অঞ্চল শুধু নয়, উত্তরের পুজো মানচিত্রের অন্যতম গুরুত্বপূর্ণ পুজো, সেই পুজোতে কিন্তু একেবারে একটা মিনি রাজস্থান উপহার দিচ্ছেন পুজো উদ্যোক্তারা। রঞ্জিতদের সঙ্গে সৌরজ্যোতি বন্দ্যোপাধ্যায়, এনকেটিভি বাংলা, কলকাতা।